এই গাছটির ঠিক পেছনের গাছে কয়েক মাস আগে একজন মহিলা ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। আজকে আমরা এই গাছটি সম্পর্কে আরো অনেক কিছুই জানবো, সবাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা আমাদের এলাকা থেকে একটু দূরে যাচ্ছি এই ফলটি খাওয়ার জন্য। এই ফলটিকে আমরা জয়না বলে থাকি। এই ফলটির আরো কোনো নাম আছে কিনা তা আমার জানা নেই, যেহেতু অনেক দূর এজন্য আমরা সাইকেল নিয়ে যাচ্ছিলাম। এবার আমরা সাইকেলে করে একটি মেকানিকের দোকানে চলে আসলাম, কারণ আমাদের সাইকেলগুলোতে হাওয়া ছিল না, তাই সাইকেলের চাকায় হাওয়া দিতে হবে। তো এখানে হাওয়া দিতে দেরি হচ্ছিল, এজন্য আমি আমাদের বাজারের ব্রিজটিতে চলে আসলাম। ওদের আসতে একটু দেরি হচ্ছিল, তাই আমি কিছু পথ একাই হাঁটতে হাঁটতে চলে আসলাম। এরপরে দেখলাম যে একে একে ওরা সবাই আস্তে আস্তে এদিকে চলে আসতেছে। এরপরে আমরা সবাই মিলে আবারও রওনা দিলাম এবং এদিকে এসে একটি মহিষের গাড়ি দেখলাম। আগে এইসব গাড়িতে অনেক উঠেছে, কিন্তু এইসব গাড়ি এখন আর দেখাই যায় না। রাস্তায় অনেক কাদা ছিল। এখন আমরা যে এলাকাটি দিয়ে যাচ্ছি, এই এলাকাটি অনেক ঘন জঙ্গল দিয়ে ভরা। এই জঙ্গলটিতে মানুষ বসবাসের জন্য কত সুন্দর করে বিল্ডিং তৈরি করতেছে। এখন আমরা হাঁটতে হাঁটতে প্রায় গাছের কাছে চলে এসেছি। এই ফল গাছটি ছিল একদম জঙ্গলের ভিতরে, গভীর জঙ্গলের ভেতরে বললেই চলে। আমরা আসার আগে এখানে কয়েকজন চলে এসেছে। তো ভিউয়ার্স, আপনারা সবাই একটু লক্ষ্য করুন গাছটার দিকে। গাছটা কত বড়, কত বিশাল। ছোটবেলায় অনেক আসতাম এই গাছের এখানে, তখন আসতাম বড় ভাইয়াদের সাথে। আমি আসার আগেই ওরা এখানে আরেকবার এসেছিল, এই বছরেই কয়েকদিন আগে এসেছিল। তখন এই ফলটা একটু ছোট ছিল। ওরা 3-4 জনে মিলে গাছটিতে উঠতেছিল ফলগুলো পাড়ার জন্য। গাছটিতে উঠতে পারাটা খুব সহজ, কিন্তু নামাটা এতটাও সহজ না। নিচে নামাটা কত কঠিন এই বিষয়টা আপনারা একটু পরে দেখতে পারবেন। ফলগুলো পাড়ার জন্য উঁচুতে উঠেছিল মাত্র 2 জন, আর সবাই আমরা নিচেই ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে দেখেন কত আগায় উঠেছে। ওইদিকে ওরা জয় না পারতেছে পারুক। চলুন এবার আমি আপনাদেরকে এই গাছটি ঘুরে ঘুরে দেখাই এবং এই গাছটি সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি। আমরা সবসময় বড়দের কাছ থেকে শুনেছি এই গাছটির বয়স আনুমানিক 100 থেকে 150 বছর পর্যন্ত হবে। আগে শুধু এইখানে ঘন জঙ্গল ছিল, এখন তো চারদিকে শুধু বাঁশঝাড় রয়েছে। আমরা যখন ছোটবেলায় এখানে আসতাম, আমরা শুধু এই নিচের এই জায়গাটায় পর্যন্ত উঠতে পারতাম, এর বেশি আর উঠতে পারতাম না। এবার চলুন গাছের একটু উপরে উঠে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই গাছটির মাঝখানে অনেক বড় ধরনের একটি গর্ত রয়েছে এবং এই গর্তটিকে আমরা সেই ছোটবেলা থেকে দেখে আসছি। নানিদের কাছে শুনেছি এখানে নাকি আগের দিনে টিয়া পাখি বসবাস করত। লোকবল বেড়ে যাওয়ার কারণে এখন আর ওই সব টিয়া পাখি গিয়ে এখানে আর দেখা যায় না। আমি অনেক ভয়ে ভয়ে গাছটিতে উঠেছিলাম, কারণ গাছটিতে ওঠার কৌশল যারা না জানে তাদের জন্য এটি খুবই ভয়ঙ্কর হতে পারে। গাছটির গোড়ার দিকে কোনো ডাল ছিল না, এই জন্য উঠতে একটু কষ্ট হয়, কারণ ডাল ছাড়া তো কোথাও ধরাও যাবে না। ডাল না থাকলে উপরে ধরে ধরে তো ওঠাও যাবে না। তো এরপরেও ও জয়না ফেলতেছিল আর আমরা সবাই মিলে ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছিলাম। 2 জনের মধ্যে একজন তো উপরে উঠে গেছিল, আরেকজন তো নিচেই ছিল। সে ওইখান থেকে উপরের দিকে উঠতে পারছে না, আবার নিচের দিকেও নামতে পারছে না। এরপরে আস্তে আস্তে দুজনে নিচে নেমে আসে। এরপরে আমরা ডাল থেকে ফলগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। এই ফলগুলো বছরে একবারই হয়। এই ফলগুলোর স্বাদ অনেকটাই টক জাতীয়। এরপরে আবারও আরেকজন গাছে উঠে ফল পাড়ার জন্য। গাছে ওঠার কিছুক্ষণ পর আমাদের এখানে একজন বৃদ্ধ লোক আসেন। তিনি এসে আমাদেরকে এখান থেকে চলে যেতে বলেন। আমরা কারণ জিজ্ঞাসা করলে বৃদ্ধ লোকটি আমাদেরকে বলে, এই জয়না গাছটির পাশের গাছে একজন মেয়ে কয়েক মাস আগেই ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। তিনি আমাদেরকে এই জয়না গাছ সম্পর্কে আরো একটি কথা বলেন। একদিন নাকি একজন লোক এসেছিল এই গাছটিকে কাটার জন্য। এখানে ওই গাছ কাটতে আসা লোকটা প্রায় মরার অবস্থায় চলে গিয়েছিল। তারপরে এই গাছটি কাটার সাহস কেউ করে নাই। এরপরে গাছটিতে যে উঠেছিল জয়না পাড়ার জন্য, তাকে আমরা দ্রুত নেমে আসতে বলি। গাছ থেকে নেমে আসার পর আমরা দ্রুত বাড়ির দিকে রওনা দেই। আমরা সবাই কথাটি শুনে খুব ভয়ে ছিলাম, এই জন্য ওইখান থেকে খুব তাড়াতাড়ি করে চলে আসলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।